আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ডিমের মুখোমুখি হাঁস। এগুলো কতদিন পরে ডিমে আসবে এবং এগুলার বয়স কতদিন, এগুলার কয়টা ভ্যাকসিন করা হয়েছে, এগুলাকে আমরা কোথায় পালন করছি, এগুলাকে খাবার হিসাবে আমরা কি দিচ্ছি এবং এগুলা কোন জাতের সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে। প্রিভিয়াস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিভিয়াস আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ডিমের মুখোমুখি হাঁস। এইগুলো আপনার ডিমে আসতে আরও 20 থেকে 25 দিন সময় লাগবে এবং এগুলাকে আমরা কিন্তু বর্তমানে হাওরে খোলামেলায় পালন করছি, আবার পুকুরে আবদ্ধ অবস্থায়ও পালন করছি। আপনার এগুলোর বর্তমানে বয়স হলো 4 মাস 20 দিন বয়স, আর আপনার 20 দিন থেকে 25 দিন পরে আপনার ডিমে চলে আসবে ইনশাল্লাহ। এবং এগুলোকে আমরা 3টা ভ্যাকসিন করেছি। প্রথম ভ্যাকসিন করেছি হলো ডাক প্লেগ, ডাক কলেরা, বুস্টার ডোজ, এই 3টা ভ্যাকসিন আমরা করেছি। এবং এগুলাকে আমরা খাবার দিচ্ছি হলো মিক্স খাবার দিচ্ছি, যেমন আমরা ধান দিচ্ছি, গম দিচ্ছি, ফিড দিচ্ছি। যেহেতু এখন আমাদের কাছে শামুকটা নাই, যেহেতু হাওড়ে সব পানি শুকিয়ে গেছে, এখন শামুক মারারও কোনো প্রসেস নাই, সে কারণে আমরা এখন খাবার হিসেবে দিচ্ছি ধান, গম, ফিড, ভুট্টা, এগুলো আমরা মিক্স করে দিচ্ছি। এবং প্রত্যেকটার পিছনে আমরা খাবার দিচ্ছি হলো 130 থেকে 40 গ্রাম। যেহেতু এগুলো ডিমে আসেনি, আমি ডিমে যদি না আসে তাহলে পর্যাপ্ত পরিমাণ যদি খাবার দেই তাহলে আমাদের খরচটা বেশি চলে আসে। সেজন্য আমরা প্রত্যেকটা হাঁসের পিছনে আপনার 150 গ্রাম খাবার দেই না, এখন আমরা 120 গ্রাম 30 গ্রাম খাবার দেই। সেই খাবারটাকে আমরা 3 বেলায় বিভক্ত করে দেই। সকালে আপনার খামার থেকে ছাড়ার পরে আধা ঘন্টা পরে গোসল টুসুল পাড়ার পরে একটা খাবার দিই, দ্বিতীয় খাবারটা দিয়ে আমরা বিকাল 2টার সময় দেই। এবং আমরা 3 নাম্বার খাবারটা দিই যখন খামারে আমরা হাঁসটা নিয়ে যাব তার 1 ঘন্টা আধা ঘন্টা আগে খাবারটা দিই, যাতে খামারের ভিতরে কোনো আমরা খাবার দেই না। যেহেতু এটা ডিমের মুখোমুখি হাঁস, এটা যদি আবার রানিং ডিম পাড়া হাঁস হইতো তাহলে অবশ্যই আমরা খামারের ভিতরে খাবারটা দিতাম। তো প্রিভিয়াস আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি। তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার শুরু করতে যাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব ডিমের মুখোমুখি অথবা রানিং ডিমের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে খামার শুরু করেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণ বাজেট থাকে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে বাজেট না থাকে তাহলে আপনার 1 মাসে একটা ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন, তবে 1 মাসের কমেরটা নিয়ে শুরু করেন না, অথবা আপনি 20 দিনেরটা শুরু করতে পারেন, তারপর 20 দিনের কমে যায়েন না। আপনি যত বড় হাঁসটা নিতে পারবেন আপনার জন্য তত সুবিধা হবে। কারণ আপনি ছোটো হাঁসটা নিয়ে পালন করতে পারবেন না, দেখা যাবে আপনি ছোটো হাঁসটা সঠিকভাবে যত্ন না দিতে পারলে হাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় চেষ্টা করবেন আপনার ডিমের মুখোমুখি অথবা রানিং ডিম বা হাঁস দিয়ে খামার শুরু করতে। তো প্রিভিয়াস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।